সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিগ করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইংরেজরা, মানে আমি এই জিনিসটা যাদেরকে বলি তাদেরকে প্রথমে আমি এই প্রশ্নটা বলি যে দেখেন, একটা গ্রামে যদি একটা মাতবর অনেকদিন ধরে মাতবরি করে, দেন একটা নতুন মাতবর যদি গজায়, তা তাদের মধ্যে কি হবে, মানে সম্পর্কটা কেমন হবে? বন্ধু হবে? শত্রুতাপূর্ণ হবে, ভয়ঙ্কর রকম শত্রু হবে, একজন একজনকে পারলে মেরে ফেলবে। সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড, ব্রিটিশরা, সারা পৃথিবী বলতে গেলে। দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে গজাইছে। এই দুটো দেশ বন্ধু কিভাবে? ওয়াই দে আর ফ্রেন্ডস? অ্যান্ড এমন তো হয় নাই যে এদের মধ্যে যুদ্ধ হয়ে ইংল্যান্ড হেরে গেছে, আমেরিকা জিতে গেছে, অ্যান্ড দেন আমেরিকা নতুন মাতবর। না, বরং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা ছিল এলাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন এই উপমহাদেশের কথা চিন্তা করি, উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা 200 বছর শাসন করছে। আমরা তাদের বিরুদ্ধে বিগেস্ট হয়তো তৈরি করতে পারছি সিপাহী বিপ্লব, সেটা তো 1857। তারপরে প্রায় আরো 100 বছর তারা দাপটের সাথে সবকিছু দখল নিয়ে সুন্দরভাবে চলছে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো, শুরুতে যখন জাপান জার্মান হেভি মানে করলো, যুদ্ধে প্রোগ্রেস করলো, তখন এই উপমহাদেশের মানুষ 200 বছরের মধ্যে প্রথমবার স্বপ্ন দেখলো এইবার হয়তো ব্রিটিশরা হারবে। বাট সেই যুদ্ধে ব্রিটিশ হারে নাই, ব্রিটিশরা জিতছে। এখন চিন্তা করেন, ব্রিটিশরা যখন জিতলো, তখন এই উপমহাদেশের মানুষ নেক্সট 300 বছরে চিন্তা করার সাহস পাওয়ার কথা যে ব্রিটিশদের সরাবে। আর ব্রিটিশরা এই প্রত্যেকটা কলোনি থেকে বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার কামাইছে, নীল চাষ বলেন, এটা বলেন, সেটা বলেন, এবং সবকিছু তাদের সেট করে ফেলছে। যুদ্ধে প্রত্যেকটা দলের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় তো ইংল্যান্ডের আরো বেশি জেকে ধরার কথা কলোনিগুলোকে, সো দ্যাট এখান থেকে যুদ্ধের যা ক্ষয়ক্ষতি পোষাইতে পারে। হোয়ার এজ সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সে জাস্ট ছেড়ে দিল। এমন তো না আমরা তারাইছি, আমরা যুদ্ধ করে তারাইছি, এটা তো না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতছে, যখন আমাদের এইটা চিন্তা করাই মুশকিল যে আমরা তাদেরকে হারাইতে পারবো, সেখানে তারা দে জাস্ট লেফট। এবং আমি যখন এই কোয়েশ্চেন অনেককে করছি, হ্যাঁ ভাই আসলে তো গেল কেন? আমি তাহলে মেইন স্ট্রিম হিস্ট্রিতে এটার অ্যান্সার নাই কেন? দিস ইজ সাচ এন অবভিয়াস কোয়েশ্চেন। অ্যান্ড দেন নতুন মাতবর গজাইলে আমেরিকা, তাদের মধ্যে কিন্তু মারামারি হইলো না, সে জাস্ট রাজত্ব ছেড়ে দিল, অ্যান্ড তারা দে বিকাম ফ্রেন্ড, যেটা হওয়ার কথা না, নতুন মাতবর পুরনো মাতবর। তারপরেও যদি এই মাতবরিতে ইংল্যান্ড বড় ভাই হইতো, আমেরিকা ছোট ভাই হইতো, মানা যেত। বাট আমেরিকা বড় ভাই, ইংল্যান্ড ছোট ভাই, তার লেজ ধরে ঘুরে। ইংল্যান্ডের মতো একটা উন্নাসিক জাতি, তারা আরেকটা জাতির লেজ ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরবে? হাউ কাম? এটা কিভাবে সম্ভব? তো এটা আমাকে খুব ইন্ট্রিগ করলো। দেন আমি এটার ডেপথে যাওয়ার চেষ্টা করলাম, কেন, কিভাবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কি ঘটনা ঘটলো, বলশেভিক রেভলিউশন, এইদিকে ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলে ওটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল। এটা